নমস্কার। অধিকারী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আমি জ্যোতিষাচার্য বরুণ অধিকারী। আজ আলোচনা করব জুন 2024 কর্কট রাশি কর্কট লগ্ন অর্থাৎ ক্যান্সার সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। জুন মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, বিদ্যা, প্রেম, ভালোবাসা, আপনাদের পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকেই ডিটেলসে আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো জুন মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য জুন মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন সেটা একটু দেখে নেওয়া যাক। আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব। আপনাদের নবম ভাবে রয়েছেন রাহু, তো থার্ড হাউসে ট্রানজিট করছেন কেতু গ্রহ। আপনাদের দশম ভাবে রয়েছেন মঙ্গল গ্রহ, আর একাদশ ভাবে একত্রে অবস্থান করছেন রবি, দেবগুরু বৃহস্পতি, শুক্র এবং বুধ গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য। আপনাদের রাশির লর্ডকে চন্দ্র, আর চন্দ্র প্রতি 2.25 দিন অন্তর অর্থাৎ প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন। তো কর্কট রাশির মানুষদের সমস্যা তো একটা থাকেই, স্বাস্থ্য সারা মাস সমান থাকে না, কখনো ভালো আবার কখনো খারাপ। তো জুন মাসে স্বাস্থ্য সংক্রান্ত যে দিকগুলো একটু মাথা রাখবেন। 12-13 জুনের পরবর্তী সময় আপনাদের চতুর্থ ভাবের লর্ড শুক্র গ্রহ আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। এই সময় বুকের দিক থেকে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। সেলেসা, হাঁচি কাশির সমস্যা কম বেশি কিন্তু থাকতে পারে। তবে এখানে জুন মাসে বিশেষ কোনো শারীরিক দুশ্চিন্তার কারণ থাকছে না, মেজর কোনো ইস্যুর সম্ভাবনা জুন মাসে আপনাদের থাকছে না। তবে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের রাশিতে, তো মানসিক দিক থেকে একটু প্রবলেম আপনাদের মধ্যে থাকতে পারে, মেন্টালি আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, আপনাদের মধ্যে এক্সপেকটেশন বেশি থাকতে পারে। তো এই দিকগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। বাদবাকি স্বাস্থ্যের দিক থেকে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না, তবে যে দিকগুলো বললাম এই দিকগুলো একটু মাথায় রাখবেন। তবে 12-13 তারিখের আগে পর্যন্ত স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। এবার পরিবার। সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? জুন মাসের শুরুতে রবি আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন। তবে রবি রাশি পরিবর্তন করবেন কবে? 15 জুন রবি রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। আর দ্বাদশ ভাবে রবির অবস্থান কিন্তু ভালো থাকবে না, কারণ রাশিচক্রের দ্বাদশ ভাবকে অশুভ ঘর মনে করা হয়, দ্বাদশ ভাবকে ত্রিক ভাব মানা হয়। তো এখানে 15 জুনের আগে পর্যন্ত পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে, তবে 15 জুনের পরবর্তী সময় কিন্তু পারিবারিক দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে। 15 জুনের পরবর্তী সময় রবি যেহেতু দ্বাদশ ভাবে অবস্থান করবেন, এই সময় পারিবারিক দিক থেকে কিন্তু প্রবলেম ফেস করতে হতে পারে, পরিবারে অশান্তি বাঁধতে পারে, আপনাদের পরিবারের মানুষদের মধ্যে বনিবনার জায়গাটা খুব ভালো না থাকতে পারে। তো মিড জুনের পরবর্তী সময় থেকে পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আর একই সাথে রাশিচক্রের সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংসের দিকটাকেও বিচার করা হয়। তো এখানে রবি যতদিন আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন, অর্থনৈতিক দিকটা আপনাদের অত্যন্ত ভালো থাকবে। অর্থনৈতিক দিক থেকে সচ্ছলতাও আপনাদের নিশ্চিত থাকবে, কারণ রাশিচক্রের একাদশ ভাবকে ফ্লোয়িং অফ মানিকে বিচার করা হয়, একাদশ ভাব থেকে অর্থের আগমনকে বিচার করা হয়। তো এখানে মিড জুনের আগে পর্যন্ত আর্থিক সচ্ছলতা আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। এই সময় সেভিংস, ব্যাংক ব্যালেন্সের দিকটাও আপনাদের বেটার থাকবে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। তবে মিড জুনের পরবর্তী সময় রবি কিন্তু ব্যয়ভাবে প্রবেশ করবেন। মিড জুনের পরবর্তী সময় খরচ কিন্তু আপনাদের বাড়বে, তো এই সময় খরচ যাতে কম করা যায় সেই দিকটা লক্ষ্য রাখবেন। সেভিংস, ব্যাংক ব্যালেন্সের দিকটাকে মজবুত করার চেষ্টা আপনাদের করতে হবে, না হলে অকারণ ব্যয় কিন্তু আপনাদের নিশ্চিত বাড়বে। আপনাদের থার্ড হাউসের লর্ডকে মার্কারি অর্থাৎ বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন? বুধ জুন মাসের শুরুতে আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন। তবে বুধও রাশি পরিবর্তন করবেন 15 জুন। 15 জুন রাশি পরিবর্তন করে বুধ আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। তবে দ্বাদশ ভাবে বুধ কিন্তু আপনাদের জন্য পজিটিভ ফলদায়কই হবেন, কারণ আপনাদের রাশির দ্বাদশ ভাব বুধের স্বরাশি, বুধের নিজের ঘর, আর নিজের ঘরে কোনো গ্রহই কিন্তু অশুভ ফলদায়ক হয় না। তো বুধ এখানে একাদশ এবং দ্বাদশ ভাবে পুরো জুন মাসই আপনাদের জন্য পজিটিভ ফলদায়ক থাকবেন।
তো যে সমস্ত কর্কট রাশির মানুষেরা অনলাইন কোনো কাজ করেন, যারা ডিজিটাল কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য পুরো জুন মাস অত্যন্ত পজিটিভ থাকবে। এছাড়া শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে, পরিশ্রমের ফল অবশ্যই পাবেন, আপনাদের মধ্যে সাহস পরাক্রমের জায়গাটাও অবশ্যই বেটার থাকবে পুরো জুন মাসে। আর একই সাথে আপনার কাছের আত্মীয় স্বজন, আপনার ছোট ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী, এদের সাথেও আপনাদের বন্ডিংয়ের জায়গাটা বেটার হতে দেখা যাবে। যোগাযোগের জায়গাটা আগের থেকে মজবুত হতে দেখা যাবে পুরো জুন মাসের মধ্যে। এবার প্রপার্টি, 4th হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের 4th হাউসের লর্ডকে শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? শুক্র একাদশভাবে ষড়াশিতে অবস্থান করছেন 12ই জুনের আগে পর্যন্ত। এখানে 12ই জুনের আগে পর্যন্ত প্রপার্টির জায়গাটা আপনাদের অত্যন্ত ভালো থাকবে। শুক্র যেহেতু লাভ স্থানে অবস্থান করছেন, প্রপার্টি সংক্রান্ত দিক থেকে লাভবান হওয়ারও পূর্ণ সম্ভাবনা থাকবে। এছাড়া 12ই জুনের মধ্যে প্রপার্টির দিক থেকে কোনো ডিল যদি ফাইনাল করতে চান, প্রপার্টি যদি ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান, অথবা প্রপার্টি ক্রয় বিক্রয় যদি করতে চান, অবশ্যই করতে পারেন। প্রপার্টি সংক্রান্ত দিকটা 12 জুনের আগে পর্যন্ত আপনাদের বিশেষ ভালো থাকবে। এছাড়া 12 জুনের মধ্যে প্রপার্টি সংক্রান্ত কোনো সমস্যা থেকেও মুক্তির পথ অবশ্যই পেতে পারেন। তবে 12 জুনের পরবর্তী সময় শুক্র রাশি পরিবর্তন করে কিন্তু আপনাদের দ্বাদশভাবে প্রবেশ করবেন, আর দ্বাদশভাবে শুক্রের অবস্থান ভালো থাকবে না। তো 12-13 জুনের পরবর্তী সময় প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। আর একই সাথে রাশিচক্রের চতুর্থ ভাব থেকে আমাদের মাকেও বিচার করা হয়। তো এখানে 12-13 জুনের আগে পর্যন্ত মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। আপনার মা যে কোনো দিক থেকেই এই সময় পজিটিভ রেজাল্ট নিশ্চিত পাবেন। তবে 12-13 জুনের পরবর্তী সময় শুক্রের অবস্থান যেহেতু দ্বাদশভাবে ভালো থাকবে না, এই সময় মায়ের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। মায়ের সাথে যাতে সুসম্পর্ক বজায় রাখা যায় সেই চেষ্টা করবেন। আর একই সাথে আপনার মায়ের স্বাস্থ্যের প্রতিও একটু খেয়াল আপনাদেরকে রাখতেই হবে। এবার এডুকেশন, কর্কট রাশির বিদ্যার্থী যারা আছেন, আপনাদের জন্যও মিড জুনের আগে পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো থাকবে, কারণ এই সময় 4-11-র একটা কানেকশন থাকছে। তো পড়াশোনার দিক থেকে সাকসেস প্রাপ্তির এই সময় পূর্ণ সম্ভাবনা থাকবে। এখানে 12-13 জুনের আগে পর্যন্ত যদি কোনো এক্সাম থাকে অথবা কোনো কম্পিটিশনে যদি অংশগ্রহণ করেন, সেক্ষেত্রেও ভালো ফল করতে পারবেন, তারও পূর্ণ সম্ভাবনা থাকছে। 12ই জুনের মধ্যে এডুকেশনাল কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে নিতে পারেন, খুব ভালো থাকবে। এছাড়া যারা ঘর পরিবার থেকে অনেক দূরে গিয়ে পড়াশোনা করবেন ভাবছেন, নতুন অ্যাডমিশন যারা নেওয়ার কথা ভাবছেন, আপনাদের জন্যও 12-13 জুনের আগে পর্যন্ত সময়টা ভালো থাকবে। তারপরের সময়টা কিন্তু খুব ভালো থাকবে না, কারণ 4th হাউসের লর্ড শুক্র আপনাদের দ্বাদশভাবে প্রবেশ করবেন। তো 12 জুনের পরবর্তী সময় থেকে পুরো জুন মাস পড়াশোনার দিক থেকে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। পড়াশোনার দিক থেকে আপনাদের মন ডাইভার্ট হতে পারে। তো এই দিকটা একটু মাথায় রাখবেন। 12-13 জুনের পরবর্তী সময় থেকে পড়াশোনার প্রতি একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন, নবম ভাব থেকে উচ্চশিক্ষা বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের একাদশভাবে অবস্থান করছেন। তো যে সমস্ত কর্কট রাশির মানুষেরা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন, যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের জন্য কিন্তু পুরো জুন মাস অত্যন্ত ভালো থাকবে। এখানে দেবগুরু বৃহস্পতি আপনাদের লাভ স্থানে অবস্থান করছেন। তো আপনাদের মধ্যে জ্ঞান বুদ্ধি অত্যন্ত থাকবে, আপনাদের মধ্যে ডিপ নলেজ থাকবে। তো পুরো জুন মাসেই উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের খুব ভালো থাকবে। এবার প্রেম, পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের দশম ভাবে ষড়াশিতে অবস্থান করছেন। আর ষড়াশিতে যে কোনো গ্রহই শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো মঙ্গল গ্রহ ষড়াশিতে আপনাদের জন্য পজিটিভ ফলদায়ক হবেন। যারা রিলেশনে আছেন, আপনাদের জন্য জুন মাস অত্যন্ত পজিটিভ থাকবে। আপনাদের মধ্যে বন্ডিং ভালো থাকবে, আপনাদের রিলেশনে স্যাটিসফ্যাকশন থাকবে। আর কোনো প্রকার কোনো সমস্যা যদি তৈরি হয়েও থাকে, সেটাও ঠিক হতে দেখা যাবে। যাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে আছে, আপনাদের কিন্তু জুন মাসে পুনরায় কথাবার্তা শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তো ওভারঅল রিলেশনের জায়গাটা পুরো জুন মাসে আপনাদের বিশেষ ভালো থাকবে। যারা লাভ ম্যারেজ করতে চাইছেন, আপনাদের জন্য জুন মাস ভালো থাকবে। আর একই সাথে রাশিচক্রের পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয়। এখানে পঞ্চম ভাবের লর্ড যেহেতু ষড়াশিতে অবস্থান করছেন, পুরো জুন মাসে সন্তান পক্ষ আপনাদের বিশেষ ভালো থাকবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন, জুন মাসে অবশ্যই করতে পারেন। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে কর্মফলদাতা শনিদেব। শনিদেব কোথায় অবস্থান করছেন? শনিদেব আপনাদের অষ্টম ভাবেই অবস্থান করছেন। শনির ঢায়াও চলছে। তো এখানে শনিদেব যেহেতু ষড়াশিতে অবস্থান করছেন, দাম্পত্য জীবন আপনাদের মোটের উপরে তো ভালো থাকবে। তবে আপনার যিনি লাইফ পার্টনার আছেন, মেল হোক বা ফিমেল হোক, তার স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখার চেষ্টা করবেন।
এখানে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি ভালো থাকে সেক্ষেত্রে জুন মাসে দাম্পত্য জীবন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে সেক্ষেত্রে দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আর আপনার যিনি পার্টনার আছেন পার্টনারের স্বাস্থ্যের দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন। দেবগুরু লাভ স্থানে অবস্থান করছেন আপনাদের ভাগ্যের কারক হয়ে। তো এখানে দেবগুরু যেহেতু লাভ স্থানে অবস্থান করছেন, পুরো জুন মাসে ভাগ্যস্থান আপনাদের বিশেষ ভালো থাকবে। যে কোনো দিক থেকে লাভবান হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে। জুন মাসে ভাগ্যের সাপোর্ট তো অবশ্যই পাবেন। আর কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসার শুভারম্ভ যদি করতে চান, বড় কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, অবশ্যই করতে পারেন। এখানে দেবগুরু রাশি পরিবর্তন করে আপনাদের লাভ স্থানে প্রবেশ করেছেন। তো যে কোনো দিক থেকে লাভবান হওয়ার পূর্ণ সম্ভাবনা আপনাদের রয়েছে। যেদিকে যাবেন, যে কাজই করবেন, সেদিক থেকেই ভাগ্যের সাপোর্ট নিশ্চিত পাবেন। তো জুন মাসে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, যারা শেয়ার ফাটকা এই সমস্ত দিকে টাকা ইনভেস্ট করেন, আপনাদের জন্যও বিশেষ ভালো সময় থাকছে। এছাড়া বড় কোনো ডিল যদি ফাইনাল করতে চান সেটাও করতে পারেন। কোনো ধর্ম অনুষ্ঠান, কোনো ধর্মযাত্রা, লং ট্রাভেল যদি করতে চান সেটাও করতে পারেন। কারণ নবম ভাব থেকে ধর্মকর্মের দিকটাকেও বিচার করা হয় এবং লং ট্রাভেলকেও বিচার করা হয়। তো জুন মাসে লং ট্রাভেল হওয়ার সম্ভাবনা আপনাদের রয়েছে, স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। আর একই সাথে নবম ভাব থেকে কিন্তু বাবাকেও বিচার করা হয়। এখানে নবম ভাবের লর্ড যেহেতু আপনাদের লাভ স্থানে অবস্থান করছেন, তো জুন মাসে পিতৃপক্ষ আপনাদের খুব ভালো থাকবে। স্বাস্থ্য হোক বা কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে আপনার বাবা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আপনার বাবার সাথে আপনার বন্ডিংয়ের জায়গাটাও জুন মাসে বিশেষ ভালো থাকবে। এবার আপনাদের কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের দশম ভাবেই অবস্থান করছেন। মঙ্গল গ্রহ সরাসিতে রয়েছেন, কর্মভাবে অবস্থান করছেন, কর্মভাবের অধিপতি হয়ে। তো এখানে জুন মাসে কর্মস্থান আপনাদের বিশেষ ভালো থাকবে। কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট নিশ্চিত পাবেন। কাজের দিক থেকে আপনাদের মধ্যে উদ্যম বাড়বে, কারণ মঙ্গল গ্রহ উদ্যমের কারক। আর উদ্যমের কারক হয়ে আপনাদের কর্মস্থানে অবস্থান করছেন। তো কাজকে কিভাবে আরও বেটার করা যায় সেই চেষ্টা পুরো জুন মাসে আপনাদের মধ্যে নিশ্চিত থাকবে। তো কাজের দিক থেকে সুনাম সম্মান বৃদ্ধির পূর্ণ সম্ভাবনা আপনাদের রয়েছে। আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, জুন মাসে কাজ আপনাদের খুব ভালো চলবে। আর কাজের দিক থেকে প্রমোশন হতে পারে, কাজের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে, কারণ কর্মস্থানের অধিপতি কর্মস্থানে অবস্থান করছেন। তো কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট নিশ্চিত পাবেন, কোনো সন্দেহ থাকছে না। আর সব থেকে বড় কথা, কাজে আপনার নিজের যুক্তি বুদ্ধিকে বেশি কাজে লাগানোর চেষ্টা করবেন। অন্যের যুক্তি বুদ্ধিকে খুব বেশি প্রাধান্য দেবেন না, এদিকটা একটু মাথা রাখবেন। এটা নিয়ে কিন্তু ছোটোখাটো প্রবলেম হতে পারে আপনার মালিক কিংবা বসের সাথে। তো কর্মস্থান আপনাদের ভালো থাকছে, কর্মস্থান নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ জুন মাসে থাকছে না। আর একই সাথে যে সমস্ত কর্কট রাশির মানুষেরা চাকরির চেষ্টায় আছেন, এখানে জুন মাসে আপনাদের কর্মস্থান যেমন ভালো থাকছে তেমন ভাগ্যের সাপোর্টও পাবেন। তো পুরো জুন মাসের মধ্যে কোনো চাকরির পরীক্ষা যদি থাকে সেক্ষেত্রে সফলতা প্রাপ্তির কিন্তু সম্ভাবনা আপনাদের রয়েছে। তো চেষ্টা করুন, সফলতা নিশ্চিত প্রাপ্তি হবে। এবার ব্যবসা, সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। শনিদেব সরাসিতে অবস্থান করছেন। তো এখানে শনিদেব যেহেতু সরাসিতে অবস্থান করছেন, ব্যবসা আপনাদের ভালোই চলবে। আর ব্যবসার কারক বুধও আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন। তবে 15 জুন রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। তো মিড জুনের পরবর্তী সময় থেকে ব্যবসার দিক থেকে একটু আপ অ্যান্ড ডাউন থাকতে পারে। ব্যবসা নিয়ে আপনাদের মধ্যে একটু মানসিক টেনশন থাকতে পারে। বুধ যেহেতু ব্যয়ভাবে অবস্থান করবেন, মিড জুনের পরবর্তী সময় ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট একটু ভাবনা চিন্তা করে তবেই করবেন। তবে ব্যবসার জায়গাটা মোটামুটি আপনাদের ভালোই থাকবে। আর একই সাথে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে সেক্ষেত্রে পার্টনারশিপ যারা করেন আপনাদেরকে কিন্তু একটু চোখ কান খোলা রাখতেই হবে। তো এর জন্য কি করবেন? শনিদেবের বীজ মন্ত্র রোজ 108 বার করে জপ করুন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রম শা শনিশ্চরায় নমঃ। আর একই সাথে সূর্য মন্ত্র জপ করতে পারেন, ওম হ্রাম হ্রিম হ্রোম শা সূর্যায় নমঃ। তো শনি এবং রবির মন্ত্র জুন মাসে জপ করুন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো এই ছিল আজকের আলোচনা। এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।